বলেন বাবা ঠাকুর, আমাদের মতো মেয়েদের যদি পরপর কন্যা সন্তান হয়, একটা পুত্রের জন্য বাবা ঠাকুরের কাছে মানত করি, করি না মা? ঠাকুর যেন আমার বংশে একটা পুত্র সন্তান হয়। কেন গো পুত্র সন্তান চাই কেন? ছেলে বউয়ের কাছে ভাত পাবে বলে? ঝাঁটা তৈরি হয়ে আছে, ভাত তোমাকে দেবে না, তোমাকে উল্টে রেঁধে তাকে খাওয়াতে হবে। এটা কলিযুগ। তাহলে কি ছেলে পিণ্ড দেবে বলে? না। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে বলে? না। তাহলে ছেলের জন্য আমরা কাঁদি কেন? প্রত্যেকটা মায়ের দরকার ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হয়। আমাদের মতো মায়েরা গো লেখাপড়ার ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই। কোন মা ভগবানের কাছে বলে না আমার একটা কৃষ্ণ গলা পাখি দাও, যে আমার অবর্তমানে তোমার সেবা পূজাটা যেন যত্নভাবে করতে পারে, আমার অবর্তমানে তোমার চরণে যেন একটা তুলসী দিতে পারে, আমার অবর্তমানে যেন তোমার চরণে একটা ধূপ দিবি যেন দিতে পারে। বলতে পারবেন একজন আমার ঠাকুরের কাছে আমরা বলি যে আমরা কৃষ্ণ ভক্ত ছেলে চাই? একজন মা বলি না। তাই বাবা এখনকার দিনে একটা নেতাজি হয় না, একটা বিবেকানন্দ হয় না, একটা বিদ্যাসাগর হয় না। আগেকার দিনে মাটিগুলো ভালো ছিল, তবে তো তার ফসলগুলো ভালো হতো। এখনো মাটিগুলো ভালো নয় বলে মাটিতে ফসল আর ভালো ফলে না। আজকে লক্ষ্য করে দেখেন, সেই কুন্তী মা যেই না শুনেছে আমি 100 ছেলের বর পাবো, ছুটতে ছুটতে দুর্বাসাকে দণ্ডবত প্রণাম করে স্নানে চলে গেল। আর সমস্ত কথাবার্তা গুলো শুনলো কে? গান্ধার। আর কথাগুলো শুনে নিয়ে মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? ওই কুন্তির মতো শাড়ি পরেছে, কুন্তির মতো মাথায় ঘোমটা দিয়েছে, যাতে মুখ দেখা না যায়। দুর্বাসার সম্মুখে এসে মাথাটা নত করে বসেছে। দুর্বাসা বুঝতে পারলো না, ধ্যানাযোগে ছিল, মাথায় হাত দিয়ে গান্ধারীকে আশীর্বাদ দিল। তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলাম, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। লক্ষ্য করেন চালাকি করে নিয়ে চলে গেল বর। আধা ঘন্টা পরে কুন্তী এসে ডাকছে, বাবা ঠাকুর আপনি আমাকে বর দেবেন বলেছিলেন, দেন। বলেন বাবা রাগ হবে না? দুর্বাসা ধ্যানাযোগে ছিল বলে বলেন, পাপিষ্ঠা তোর এত বড় স্পর্ধা, তুই একবার আমার কাছ থেকে বর নিয়ে গেলি, আবার এসেছিস, এত তোর লোভ, এত তোর লালসা। তবে শোন, কুন্তী অবাক হয়ে গেল, সে তো আসেনি বাবা, সবে তো এলো, গান্ধারী তো কায়দা করে বর নিয়ে গেছে, সেটা বুঝতে পারেনি। কুন্তী বলছে, বাবা ঠাকুর আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আপনার বোঝার ভুল হচ্ছে, আপনি আমাকে আশীর্বাদ দেননি। তবে রে আমার ভালো করে মনে আছে, আমি তোকে বর দিয়েছি আর তুই বলছিস দিসনি। ঠিক আছে, আমি এক্ষুনি দর্শন করব। ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে বসে দেখলো কুন্তী নয়, গান্ধারী কুন্তীর মতো সেজে ওই 100 ছেলের বরটাকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি বাবা এমনিতে রাগী, মাথায় হাত দিয়ে কুন্তীর মাথায় হাত দিয়ে বলল, শোন মা কুন্তী, বেশি নয়, তোর হবে 3টে সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। আর শোন, মাতৃর মৃত্যুর পর ত্রিভুবনের লোক জানবে তুই পঞ্চপুত্রের জনক। আর ওই পাপিষ্ঠা গান্ধারী যখন আমার সঙ্গে ছলনা করলো, তোর পঞ্চপুত্রের হাতে একদিন না একদিন ওর শতপুত্র নিধন হবে হবে হবে। আমার কথাটা কে বললো? মৌমিতা? না, আমি বলবো কেন? কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বলছে, অপিসি 100টা ছেলে তো তোমার হবার কথা ছিল না, তুমি চুরি করেছো। তাহলে চুরি করা ধন আবার চোরে নিয়ে গেল, এতে আবার কান্নাকাটি করার কি আছে? পিসিমা একটা কথা মনে রাখবে, যেদিন তোমার পাপের ভরা 16 কলাই পূর্ণ হয়ে যাবে, সেদিন তো তোমার হৃদয় শূন্য হবেই হবে।
কেন কাঁদছো, কেন দুঃখ করছো, কেন কষ্ট পাচ্ছ? আজকে তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, আজকে তুমি 16 কলায় পূর্ণ হয়েছো। পিসিমা, তোমার পাপের কথা বললে তো ফুরাবে না। মনে পড়ে 108 জন্ম আগে তুমি যেদিন ব্রাহ্মণী আর অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন ব্রাহ্মণ ছিল। ভাইরা এই জায়গাটা একটু শুনবেন। কেন? এই যে বাবা আমরা অনেকে মনে মনে করি একটা পাপ কাজ করেছি, হয়তো বাবা শেষের জীবনে হয়তো ফলবে না। শেষের জীবনে ফলতে পারে, নাও ফলতে পারে। কেন? যদি তোমার পূর্ণের ভাগটা বেশি থাকে তাহলে বাবা পাপের ভাগটা খুব তাড়াতাড়ি তুমি পাবে না, কারণ এদিকে তো তোমার পূর্ণ সঞ্চয় করা আছে। তবে যদি পাপ করে থাকো, কোনো না কোনো দিন বাবা সেই পাপের জ্বালা তোমাকে ভোগ করতে হবে। গান্ধারী আর ধৃতরাষ্ট্র 108 জন্ম আগে ওরা ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণ। স্বামী স্ত্রী দুজনে বাবা পালঙ্কে মানে বাসর সজ্জায় শয়নে যাবে, তার স্বামী স্ত্রী দুজনে পালঙ্কে শয়নে যাবে, আর ব্রাহ্মণী দেখছে ওই ঘরের মধ্যে বাবা একটা মাকড়সা জাল বিস্তার করে আছে, আর মাকড়সাটার পেটে বাবা একটা সাদা রঙের থলি আছে, মানে পেটে ডিম। তা মাকড়সাকে দেখে ব্রাহ্মণী স্বামীর কাছে বায়না ধরেছিল, স্বামী দেখো তুমি আর আমি যদি বিহারে যাই তাহলে মাকড়সা যে আমায় দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাতে আমায় পেড়ে দাও। ফুলসজ্জার ঘর, স্ত্রী বায়না করলো, স্বামী মাকড়সাটাকে পেড়ে দিল। আর যখনই স্বামী মাকড়সাটা ব্রাহ্মণীর হাতে পেড়ে দিল, ব্রাহ্মণী মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে বাবা ওই সাদা রঙের থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে। আর যখনই টেনে ছিঁড়ে নিল, ওই থলিটা নিয়ে ব্রাহ্মণী মাটিতে আছাড়, আর যখনই আছাড়ে দিয়েছে মা, ওই থলিটা থেকে ছোট্ট ছোট্ট ডিম বার হচ্ছে। ব্রাহ্মণীর কত বদ বুদ্ধি ছিল দেখেন, ওই ডিমগুলো যখন বার হলো, ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। সাবধান যারা কৃষ্ণ ভক্ত। আজ ব্রাহ্মণীর কি দুর্গতি দেখেন, তাহলে ভগবান আপনাদের কি ব্যবস্থা করে রেখেছে ভেবেছো? জ্বালানি কাঠ উনানে দিয়ে দিলে তাতে যদি ওই পিঁপড়ে বাসা বেঁধে থাকে, জ্বলন্ত আগুনে তাকে পুড়িয়ে মারছে। পুকুর থেকে বড় বড় মাছ ধরে যে জ্যান্ত মাছ কেটে কড়াই দিলাম, একেবারে লাফাচ্ছে। মনে রেখো, সুদে আসলে তোমারও এই দুর্গতি হবে। তোমাকে ওই বটি দিয়ে কেটে তোমাকেও তেলে ছাড়া হবে, তখনও তুমি ওই টকবক করে ফুটবে। ওই জন্য সাবধান, কারণ আমরা কলির মানুষ বাবা, সব জানি জেনে না জানার ভান করি, সব জানি জেনে না জানার ভান করি। তাহলে ব্রাহ্মণীর আজকের কি দুর্গতি দেখেন, যখন ডিমগুলোকে মারছে তখনই ওই মাকড়সা কেঁদে কেঁদে বলেছিল, হে দয়াময়, তুমি তো আমার খাট দিলে না, তুমি তো আমার পালঙ্ক দিলে না, তুমি তো আমার থাকার জায়গা দিয়েছিলে ওখানে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো ব্রাহ্মণীর কোনো কাজেই লাগেনি, আমি তো কাছেই যাইনি। তাহলে কেন, কিসের জন্য বিনা অপরাধে ওই ব্রাহ্মণী আমাকে পুত্রহারা করে দিল? আমি মা হয়ে চোখের সামনে আমার পুত্রদের হারাবার যন্ত্রণা পেলাম। তবে শুনে রেখো দয়াময়, আমি মাকড়সা হতে পারি, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, আমি সব সময়ের জন্য তোমার ভাবনা ছাড়া জীবনে কোনোদিন অন্য ভাবনা ভাবিনি। তাহলে আমি মাকড়সা হয়ে ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, কোনো না কোনো দিন আমার মতো করে ওই ব্রাহ্মণীকেও আমার মতো পুত্র হারাতে হবে হবে হবে। 108 জন্ম আগে অভিশাপ দিল, ফিরে এলো 108 জন্ম পর। সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী হলো অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী। স্বামী স্ত্রী আজকে সেই তারাই স্বামী স্ত্রী হয়ে এলো, আর ভগবান কৃপা করে তারই ঘরে শতপুত্র দিল। আর সেই শতপুত্র কুরুক্ষেত্রের মাঠে বাবার চোখের সামনে নিধন করে দিল। কথাটা কে বলছে? স্বয়ং ভগবান। পিসি
কেঁদো না। কেন তুমি ভেঙে পড়ছো? কেন তুমি কষ্ট পাচ্ছ? তোমার পাপের জন্য তোমার ছেলেরা গেছে। গান্ধারী রেগে গিয়ে বলেন, শোন কৃষ্ণ, আজকে আমি মেনে নিলাম আমি বড় পাপী, আমি বড় অপরাধ করেছি, আমার পাপের জন্য আমার শতপুত্র নিধন হলো। কিন্তু কৃষ্ণ, এটাও তো আমি জানি জন্মাবার পর সবাই হয় অমৃত সপুত্রা। বলুন বাবা, একদিনের ছেলে তার কি কোনো বিবেক বুদ্ধি হয়? হয় না। সে কিন্তু জানে না কি আমার শত্রু কি আমার মিত্র। কোন শত্রু যদি একদিনের বাচ্চাকে কোলে নেয়, সে কি বাবা বলবে যে ও শত্রু, আমি ওর কোলে যাব না? তাহলে জন্মেই বাচ্চার কোনোদিন বিবেক বুদ্ধি হয় না। কৃষ্ণ, তুই কি পারলি না আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করতে, একটা ছেলেকে ভালো করে দিতে? তাহলে তুইও দোষী, আর তোর দোষের জন্য আমি তোকে ছেড়ে দেব না। আজ যেমন আমার কুরু বংশটা ধ্বংস করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবে হবে হবে। পাপ ছাড়ে না বাপকে। ভগবান কৃষ্ণ দুবার কেঁদেছিল বাবা। কুরুক্ষেত্রের মাঠে দুবার কৃষ্ণ কেঁদেছিল। যত অসুর নিধন করুক না কেন, যত রাক্ষসদের বধ করুক না কেন, ভগবান হেসে হেসে মেরেছে। দুবার কেঁদেছিল। কখন? যখন সখী দ্রৌপদীর বস্ত্রহরণ হলো একবার, আর একবার কেঁদেছিল গান্ধারী যখন বলল তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস করেছিস, তোরা যদু বংশ ধ্বংস হবে। তখনই কৃষ্ণ কেঁদেছিল। কেন? কাঁদার কারণ কি? বৃথাই গান্ধারী অভিশাপ দিল কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ কোনদিন গান্ধারীর কুরু বংশটা ধ্বংস করেনি। যখন অভিশাপটা পেল না কৃষ্ণ, তখন গান্ধারী পিসিমার কাছে হাত জোড়ো করে বলেছিল, পিসিমা, তুমি আমাকে বৃথাই অভিশাপ দিলে, আমি তোমার কুরু বংশ ধ্বংস করিনি, তোমার বংশের সব বাতি আমি নেভাইনি। পিসিমা, এখনো তোমার একটা বাতি আমি জেলে রেখেছি। কে বললে তোমার কুরু বংশ ধ্বংস হলো? এখনো একটা প্রদীপ তোমার জ্বালা আছে, যার খবর তুমি এখনো জানো না। গান্ধারী বলল, এখনো আমার একটা প্রদীপ আছে, সে কে? বলে, তোমার তো তার কথা মনেই নেই পিসিমা, যার নাম হলো যুযুৎসু। এখনো যুযুৎসু জীবিত আছে, তোমার বংশের এখনো একটা প্রদীপ আছে, আমি নেভাইনি তাকে। তখনই গান্ধারী ছুটে গিয়ে কৃষ্ণ চরণে আছাড় খেয়ে বলল, কৃষ্ণ কৃষ্ণ, আমি তোর চরণে বড় অপরাধী, আমার সকলই অপরাধ ক্ষমা করে। যেই না বলল সকল অপরাধ ক্ষমা করে দে কৃষ্ণ, ভগবান কেঁদে বলেছিল, পিসি, অভিশাপে যখন দিয়েছ এ শাস্তি আমি মাথা পেতে নিলাম, তুমি দুঃখ করো না, আমার পাপের শাস্তি আমি তো পেয়েছি। ওই জন্য কথাই আমরা বলি, পাপ ছাড়ে না বাপকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের কি ভগবান ছাড়বে মনে করেছ? কখনো ছাড়বে না। ঠিক ঠিক এইরকম একটা পাপ পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করেছিল। তবে বাবা ঠাকুর খুব একটা বড় পাপ নয়, সামান্য একটা পাপ। সেই পাপটা কি জানো? করেছিল কবে? এই যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞ। এই যুধিষ্ঠির মহারাজ করেছিল বাবা রাজস্বাই যজ্ঞ। আর জানো মা, এই রাজস্বাই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ
অকৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান এসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার বেলা দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি কৃষ্ণ, সবাইকে একটা করে কাজ আর তুই তোর নিজের বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ, কি কাজ নিয়েছিস রে? বলে, জানো দাদা, এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের খাতে তাদের চরণ যুগ লাগিয়ে আমি ধূর্ত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ, তুই এটা কি বলছিস? তুই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে তুই কে কোন জাতির মানুষ আসবে তুই সবার পা ধোয়াবি? বলে, হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। এই জায়গাটা একটু বাবা মন দিয়ে শ্রবণ করে একটু অনুভব করবেন। যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার একটা ইচ্ছা না হলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? ভেবেছেন ভগবান কেন পা ধোয়াবে? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে এমনি এমনি নয়, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই কথাটার বাবা খুব গুরুত্ব আছে। আমরা তো কীর্তনিয়া বাবা, আমাদের যদি আচরণ ঠিক না হয়, আমাদের যদি চলা ঠিক না হয়, আমরা নিজেরাই যদি ধর্মের পথে না যাই, তাহলে বাবা আমাদের মুখের কথা শুনে কারোর কি কিছু শিক্ষা হবে বলে মনে হয়? ওই জন্য বলছে বাবা, অবৈষ্ণবের মুখে হরি কথা কৃষ্ণ কথা শোনা বৃথা, কোনো লাভ হবে না, কোনো কাজও হবে না। কারণ মহাপ্রভু বলছে, নিজে আচরি ধর্মজীবের শিক্ষা। আগে তুমি আচরণ করো, তবে তো তুমি জীব শিক্ষা দিতে নামবে। কারণ তুমি যদি কৃষ্ণ বলে না কাঁদো, তুমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করো, তুমি যদি তোমার পিতা মাতাকে সম্মান না করো, তাহলে তোমার কথা শুনে জগৎ শিখবে কি? তাই তো ভগবান রাজস্বয় যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে কেন? জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, ওরে জগতের জীব, তোদের বাড়িতে যদি কোনোদিন ভক্ত আসে, তোদের দুয়ারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যদি গুরুদেব আসে, সবার প্রথমে কর্তব্য আমরা মনুষ্য জীবনে এসে ওই ঘটিতে করে জল নিয়ে বাবা আগে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিই, চরণ ধরে বলে যাই, মা আগেকার দিনের নিয়মগুলো ছিল, আমার ঠাকুমাদের দেখতাম। কিন্তু এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে না, তাদের মতো আচরণ হয়ে যায়। এগুলো আমরা বিশ্বাস করি না, এগুলো আমরা মানতে চাই না। কিন্তু মনে রাখবে বাবা, এগুলো যদি করতে পারো, কোনো তীর্থে যেতে হবে না, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন। আর একটা কথা বলে যাই বাবা, সাধুগুরু বৈষ্ণব যদি দুয়ারে না পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যদি বাবা মা থাকে, যদি শ্বশুর শাশুড়ি থাকে, চেষ্টা করবেন বৎসরে একবার। আমি বলে যাচ্ছি না বাবা রোজ রোজ করো। এই কথাগুলো শুনলে বাবা অনেকে হাসবে, বাবা মার কথা বললো, শ্বশুর শাশুড়ির কথা বললো, এটাই মৌমিতা বলে যাচ্ছে না বাবা। ভাগবতে তো ভগবান কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান।
কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান সব সময় আগে বাবা মাকে জায়গাটা দিয়েছে। কেন? একবার বিচার করেছেন আপনার আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা কৃপার বৃন্দু দিয়ে যদি মা 10 মাস ধরে না রাখতো তাহলে কি পৃথিবীর আলো পেতে? তাহলে যে মা কত কষ্ট ভোগ করে তোমাকে 10 মাস এই জঠরে রেখেছে, ভগবান নিজেই বলছে তার মতো বড় গুরু আর পৃথিবীতে কেউ করে। তাই চেষ্টা করবে মা বৎসরে একবার ওই বাবা মার চরণ যুগল একটু ধৌত করে দিতে। শ্বশুর শাশুড়ি যদি থাকে আর যারা হারিয়ে ফেলেছো না, হাজার কাঁদলে আর ফিরে পাবে। আর যাদের আছে একটু যত্ন করে আগলে রেখে দিও। ওই অমূল্য সম্পদ যদি চলে যায় আর তুমি কোনোদিন ডাকলেও তাদেরকে ফিরে দেবে। এই জীবনে যারা হারিয়েছে একমাত্র তারাই জানে। এটা কৃষ্ণ শিক্ষা দিয়েছে জগতে জীবকে বলে জগতের জীব তোরাও সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত কর। ভগবান কৃষ্ণ শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত সেবা হয়েছিল কৃষ্ণ দয়াময় ওই ভক্তদের এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলছিল। আপনাদেরও বলে যাই, যদি কোথাও ভক্ত সেবা হয়, ভক্ত সেবা মানে বাবা যেখানে অনুষ্ঠান হবে মাছ মাংস হবে ওইগুলো নয়, ভক্ত সেবা হয়। আমি দর্শন করে এলাম আমার জগন্নাথজিকে, খুব ভালো লাগলো। কীর্তনে ওঠার আগে আমার কমিটি দাদা ভাইরা আজকে তো আমরা ব্রত করে আছি তো ফলের ব্যবস্থা রেখেছে, কিন্তু আমার নিতাই চাঁদের এত করুণা, জানে ভক্ত কীর্তন করে নামলে যদি বড় খিদে পায়, তার জন্য ওখানে ভক্তদের সঙ্গ হলো। ভক্তরা বললেন মা তোমাদের জন্য কীর্তনের শেষে আমরা অনুকল্পের ব্যবস্থা রাখবো, কীর্তন করে একটু প্রসাদ পেয়ে যেও। তাহলে বাবা ভাবে কি? ভগবান বলছে তোরা একটু আগিয়ে যা, হাত ধরে টেনে তো আমি তোদের কেনে, কিন্তু তোরা যদি সংসারে জড়িয়ে থাকিস, যদি একটু না আগাস, আমি কি করে তোদেরকে কৃপা করব? তাই তো ভগবান ওই ভক্তরা প্রসাদ পাচ্ছে, ওই এঁঠো পাতাগুলো ঘুরাচ্ছে। শুধু এঁঠো পাতা ঘুরাচ্ছে নয়, আর আড়ালে গিয়ে বাবা ভক্তরা প্রসাদ পাচ্ছে, একটু করে প্রসাদ লেগে আছে না, কৃষ্ণ আড়ালে গিয়ে প্রসাদের পাতাগুলো ফেলছে আর একটু করে প্রসাদ নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে দয়ালে ছুটে আমি ভক্ত আমার ভালো ভালো
তাই তো যুগে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যুগে যুগে কাছে কাছে আসি আমি ভক্ত বলো বড় ভালো বাসি গো আজ যুধিষ্ঠির বললেন কৃষ্ণ রে ওরে কৃষ্ণ এই জগতের সংসার মাঝে ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঠো পরিষ্কার করছিস মেনে নেওয়া যায়, কিন্তু ওরে কৃষ্ণ দয়ামা ওরে কৃষ্ণ দয়া ওই ভক্তদের এঠো কেমন ভাবে তুই গায়ে মাগলি তুই গায়ে মাখলি কৃষ্ণ ওদের পা ধোয়াচ্ছিস এঠো পরিষ্কার করছিস, কিন্তু এঁটোগুলো নিয়ে তুই সারা গায়ে ওই রকম অন্ধকারে গিয়ে মাখছিস কেন? ভগবান বললেন দাদা গো এ যে হলো আমার কর্মফল। কে বলছে? কৃষ্ণ দয়াময় বলছে তোমার কর্মফল। কে গো মাইরা ভগবানও পাপ করে, শুধু কি তোমরা আর আমরা পাপ করি, ভগবান করে না পাপ? আজকে নিজে মুখে স্বীকার করছে যুধিষ্ঠির দাদার কাছে, ওগো দাদা গো এই জগতে সবারই বিচার আমি কৃষ্ণ দয়াময় করি, কৃষ্ণ দয়াময় করি। অমাইরা বলেন যে বিচারক হয় সবার বিচার যে করে, তাহলে বাবা বিচারক যদি ভুল করে তাহলে বিচারকের ব্যবস্থাটা কে করবে? তার বিধানটা কে দেবে? যে সিংহাসনে বসে সবার বিচার করছে বাবা, আর সেই বিচারক অন্যায় করে ফেলেছে, সেই বিচারক ভুল করে ফেলেছে বাবা, তার শাস্তিটা কে দেবে? ভগবান বলে কাউকে দিতে হবে না, আমার শাস্তি আমি নিজে নিজে পেয়ে নি। তা যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ তুই আবার কি পাপ করলি রে? বলি ওগো দাদা গো আমি যে পাপ করেছিলাম এই দাপারি যুগেতে পাপ করি নাই, তাহলে কবে করেছিস? ওই ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে, রাম অবতারে পাপ করেছিস। কি পাপ? বলে আমি একটা মণিপুত্রকে নিজের হাতে হত্যা করেছি। ও বাবা মণিপুত্রটাকে? বলে বিশ্বের সবার মনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। যেই না রাবণ রাজা বলেছে যুধিষ্ঠির দাদা চমকে, কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? বলে কেন দাদা মাথার আবার কি হলো? বলে আমার মনে হয় তোর মাথার গন্ডগোল হয়েছে। বলে কেন? হ্যাঁ রে রাম অবতারে তুই যেদিন ত্রেতা যুগে অযোধ্যাপতি ছিলিস, তাহলে রাবণের মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয় কি বাবা ঠাকুর? আপনারা বলেন রাবণের মতো ব্যক্তিকে মারলে জীবনে পাপ হয়? আগে বলো তো দেখি রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। ভালো লোক ছিল। কিরকম বলে দেখো, উল্টো পাল্টা বলে ভালো লোক ছিল। কি করে ভালো লোক হবে? যে ভগবানের বউ চুরি করে নিয়ে গেল বাবা, তার আবার চরিত্র ভালো হয়? এই জায়গাটাই মনে রাখতে হবে, নারী হলো শক্তি।
এই নারী জাতিটা হলো বাবা শক্তি। এদেরকে যদি কেউ মনে করে দুর্বল, যে ভাবে দুর্বল বাবা সে নিজেই দুর্বল। এই নারী শক্তি কেন বললাম? ধরেন বাবা, যেদিন অসুরীদের অত্যাচারে, যেদিনে দেবতারা স্বর্গ ছাড়ে, কি বাবা একটা পুরুষ তো ভগবান নিজেই তো নিধন করতে পারতো, করেছিল কি? ভগবান নারী জাতিকে কত বড় করেছে। সেই অসুরীদের অত্যাচারে দেবতারা যেদিন স্বর্গ ছাড়ে, ওই দশভুজা জগৎ জননী মা আমার ওই 10 হাতে অসুরী নিধন করেছিল, করেনি? নারী যদি মনে করে বাবা কোনো পুরুষকে নরকে পাঠাবে, হাসতে হাসতে পাঠাতে পারে। আর নারী যদি মনে করে পুরুষকে ভগবানের চরণে পাঠাবে, পাঠিয়ে দিতে পারে। কি গো চিন্তামণি দেয়নি একজন পতিতা নারী হই? যার প্রেমে আসক্ত হয়ে বলল বিল্ল ঠাকুর, এমন একটা ধাক্কা দিয়েছে, একটা ধাক্কায় ভগবান পেয়ে গেছে। তাহলে দেখেছো, নারী যদি মনে করে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, তাহলে নারী দুর্বল নয়। একটা কথা মনে রাখতে হবে বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ হয়। আর কোন পুরুষ যদি মনে করে কোন নারীর চরণ আশ্রয় করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, নারী হলো তার সাধনার বস্তু, আর সেই নারী চরণ ভজন করে সে ভগবানের চরণে পৌঁছে যায়। তাই গৌর হরি বল।